আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। দর্শক, ট্রাম্পকে হত্যা চেষ্টা, শাস্তি পেলেন মার্কিন 6 গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন 6জন গোয়েন্দা কর্মকর্তা নাকি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা করছে। তো চলুন আমরা বিস্তারিত বিষয়টা জানি। বলছে গত বছর নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে 6 গোয়েন্দা কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটা ঘটেছে গত বছর। এবছর তিনি ক্ষমতায় আসছেন, এখন তিনি তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার 10 জুলাই মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে দায়িত্বরত কর্মকর্তারা 10 থেকে 42 দিনের জন্য সামরিক বরখাস্ত থাকবেন। খবর রয়টার্স। সাজাপ্রাপ্ত এই কর্মকর্তাদের পরিচয় বা বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত বছর 13 জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে মঞ্চে উঠেছিলেন তিনি। সে সময় নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলাকারীর গুলিতে ট্রাম্প ও তার আশেপাশের কয়েকজন আহত এবং এক সমর্থক নিহত হয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারীরাও নিহত হন। এই ঘটনার পর সিক্রেট সার্ভিসের একাধিক তদন্ত শুরু হয় এবং সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকার ট্রাম্প বলেন, স্থানীয় পুলিশকে তাদের যোগাযোগ ব্যবস্থার অন্তর্ভুক্ত না করে ভুল করেছিলেন সিক্রেট সার্ভিস। আর এই ভবনের ছাদের কাউকে পাহারায় না রাখা ছিল আরেকটি বড় ভুল। তো একাধিক ভুল হয়েছে যা হওয়া উচিত ছিল না। ওই জনসভা চলাকালে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শন কুরান বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য বহু পদক্ষেপ নিয়েছে সিক্রেট সার্ভিস। কংগ্রেশনাল ওভারসাইট বডির তরফ থেকে পেশকৃত 46টির মধ্যে 22টি পরামর্শই ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে। আরও 16টি প্রক্রিয়াধীন রয়েছে, বাকি 9টি তাদের জন্য নয়। সংস্থাটি আরও জানিয়েছেন, ট্রাম্পের গলফ কোর্সেও নিরাপত্তা জোরদারের বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, পেনসিলভেনিয়া ঘটনার কয়েকদিন পরে আরেকটি প্রাণহানির হুমকির মুখে পড়েছিলেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ মালিকানাধীন গলফ কোর্সে অবকাশ জানে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী। কোর্সের কাছ থেকে ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকসহ আটক করা হয় সে সময়। তো বুঝতে পারছেন কী কারণে ট্রাম্প 6জন গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তো বিষয়টা হচ্ছে যে গত বছর যখন তিনি নির্বাচন প্রচারণায় গিয়েছিলেন পেনসিলভেনিয়ায়, সেখানে তার উপর হামলা হয় এবং সেখানে কয়েকজন মানুষ আহত হয়, ট্রাম্প সহ, আর একজন জায়গায় মৃত্যুবরণ করেন। তো তখন সেই নিরাপত্তা যে সার্ভিস আছে আপনার আমেরিকান, তারা সেটার জোরদার করেনি এবং তারা তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি। সেই সন্দেহর জের ধরে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে জয়ের পরে তিনি সেই 6জন কর্মকর্তাকে বরখাস্ত করেন এবং তিনি তাদেরকে শাস্তি দেন। তো তারা 42 দিনের মতো বরখাস্ত তাদের করা হয়েছিল। এই ধরনের ঘটনা আসলে হামেশাই ঘটে থাকে রাজনীতিবিদদের সাথে, কারণ সব রাজনীতিবিদরা তো সবাই পছন্দ করে না। তাছাড়া বিরোধী তো একটা দল আছে, তারা তো সবসময় যখন দেখে যে কেউ একটু জনপ্রিয়তার তুঙ্গে বা কারো লোকবল বেশি থাকলে তখন তারা এই ধরনের কাজও করে থাকে। এটাই ছিল আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।